পৃথিবীর পবিত্রতম জিনিস ভালোবাসা। সেই ভালোবাসা দিয়ে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ একটি নতুন গল্প তোমাদের শোনাবো। মনোভাবের গুরুত্ব বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা। আসলে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে যখন খারাপ পরিস্থিতির মুখোমুখি হই বা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হই, তখন বেশ কিছু বইয়ের শরণাপন্ন হই। সেই বইগুলো আমাকে সেই খারাপ পরিস্থিতি, সেই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করে। সেরকমই একটি বই জনপ্রিয় লেখক শিব খেরার লেখা তুমিও জিতবে। সেই বই থেকে একটি ছোট্ট গল্প আজ তোমাদের শোনাবো। মনোভাবের গুরুত্ব বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা। তোমরা শেষ অবধি গল্পটি শুনবে, আশা করছি সকলের ভালো লাগবে। শুরু করছি। এক ব্যক্তি মেলায় লাল, নীল, সবুজ, হলুদ বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। কখনো তার বেলুন বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি একটি বেলুন আকাশে উড়িয়ে দিত, যা দেখে বাচ্চারা বেলুনওয়ালার সামনে এসে ভিড় করত। এভাবে তার জীবিকা চলতো, এভাবে সে বেঁচে থাকতো। হঠাৎ বেলুনওয়ালা পেছনে তাকিয়ে দেখে তার জামায় কেউ যেন টানছে। বেলুনওয়ালা দেখে একটি ছোট্ট বাচ্চা। বাচ্চাটি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, কালো রঙের বেলুনও কি আকাশে ওড়ে? বাচ্চাটির অত্যধিক আগ্রহ দেখে বেলুনওয়ালা বলে, ভাই, রঙের জন্য বেলুন আকাশে ওড়ে না। বেলুনের যে জিনিসটি বেলুনকে আকাশে উঠতে সাহায্য করে তা হলো বেলুনের ভেতরে থাকা হিলিয়াম গ্যাস। বেলুনের মতোই আমাদের মানুষের জীবনেও তাই। আমাদের ভেতরে যে জিনিসটি আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে, আমাদের সাফল্যের শিখর ছুঁতে সাহায্য করে, সেটি হচ্ছে আমাদের মনোভাব বা সঠিক দৃষ্টিভঙ্গি। বিশ্বের প্রধান সংস্থাগুলির উচ্চপদস্থ কর্মচারীদের একটি প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটি ছিল, আচ্ছা, আপনাদের যদি একটি বিশেষ জাদুদণ্ড দেওয়া হয় এবং সেই জাদুদণ্ডের মাধ্যমে আপনারা আপনাদের কোম্পানির উৎপাদনশীলতা এবং লাভ বাড়াতে চান, তাহলে সর্বপ্রথম আপনারা কোন জিনিসটির পরিবর্তন আনতে চাইবেন? সকলেই এক বাক্যে স্বীকার করে নেয়, আমরা আমাদের কোম্পানির কর্মরত কর্মচারীদের মনোভাবের পরিবর্তন আনতে চাইব। তাদের মনোভাবের যদি পরিবর্তন হয়, তারা সম্মিলিতভাবে কাজ করবে, কোম্পানির উৎপাদনশীলতা বাড়বে, অপচয় বন্ধ হবে এবং কোম্পানির লাভ হবে। ক্যালগারি নামে একটি টাওয়ার, যার উচ্চতা 190.8 মিটার, যার ওজন 10,884 টন। এই টাওয়ারটির 60 ভাগ অর্থাৎ 6,349 টন মাটির নিচে, বাকি মাত্র 40 ভাগ মাটির ওপরে। পৃথিবীর এই বৃহৎ অট্টালিকাগুলি এমনভাবেই তৈরি করা হয় যার বেশিরভাগ অংশই মাটির নিচে থাকে, যেন তার ভিতটা অনেক শক্তিশালী হয়। অর্থাৎ সাফল্যের জন্য ভিতটা শক্তিশালী হওয়া অত্যন্ত জরুরি। আমাদের মানুষের ক্ষেত্রেও তাই। আমাদের মানুষের জীবনে সাফল্যের ভিত হলো সেই মনোভাব বা মানসিকতা। বিশ্বের বিভিন্ন সংস্থায় যারা কাজ করে, তাদের মনোভাব এবং দৃষ্টিভঙ্গি সঠিক থাকে বলেই তারা সফল হয়। যাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গি সঠিক থাকে না, তারা সফল হতে পারে না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গিয়েছে, যে মানুষরা চাকরি পায়, তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে 85% যে বিষয়টি কাজ করে সেটি হলো তাদের মনোভাব বা সঠিক দৃষ্টিভঙ্গি। বাকি 15% কাজ করে তারা অনেক বেশি সংখ্যা তত্ত্ব বা তথ্য জানে বলে, বা অনেক বেশি চালাক চতুর বলে। আসলে আমরা যে পড়াশোনা করছি, আমরা যে ডিগ্রি অর্জন করছি, যে নাম্বার পাচ্ছি, তা আমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে মাত্র 15% সাহায্য করবে। বাকি 85% যে জিনিসটি সাহায্য করবে সেটি হচ্ছে আমাদের মনোভাব বা আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি। সেই মনোভাব বা দৃষ্টিভঙ্গি বা সেই 85% জিনিসটি নিয়েই এই গল্পটি বললাম। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আমাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গি যদি উন্নত হয়, মনোভাব বা দৃষ্টিভঙ্গি যদি ভালো থাকে,
তাহলে আমরা আমাদের স্বপ্ন দেখতে সক্ষম হব, আমরা সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারবো, তবেই আমরা সফল হতে পারবো। আমাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গিই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। গল্পটি এখানেই শেষ হলো। সকলেই ভালো থাকবে, সকলেই সুস্থ থাকবে। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে তোমাদের মতামত দেবে। ভালো লাগলে গল্পটি শেয়ার করবে। অসংখ্য ধন্যবাদ সকলকে।